নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো দেখো সকাল সকাল একদম বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। এবারে কাজ শুরু হলো আর কি। তো কাজ বাজ কমপ্লিট করে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু চাটা খাবো। আর এই যে বিছানাটা দেখো আজকে চাদরটা পাল্টে দিলাম আর কি। অন্য একটা ছিল সেটা এখন কাচতে নিয়েছি। আর এই যে এটা পেতে দিলাম। তো ছেলে একটুখানি বিস্কুট খাওয়ার পর একটু বাইরে গেল আমার জায়েদের বাড়ি। আর এখন কাজ বাজ করবো টুকটাক করে। তো চলো, এই যে বিছানাটা কিন্তু আজকে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে পাল্টেও দিলাম চাদরটা, বেশ কিছুদিন ছিল, 4-5 দিন, সেই জন্য। তো চলো সাথে থেকো। বাবা অনেকটা পরিমাণে লাউ শাক নিয়ে এসছে। তো দেখি কী দিয়ে রান্না বান্না করা যায়। আগের দিনের একটু দুধ ছিল, ছেলে ওটা খেতে চায়নি, সেই কারণে ভাবলাম যে সকালবেলায় দেখি একটু গরম করে যদি ঠিকঠাক আছে তাহলে একটুখানি চা বানিয়ে দেবো। ও বাবা, যেই দেখি দুধটা ফুটে গেছে সে একদম পুরো ছানা কাটা হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে দুধটা, বুঝতে পারলাম। তো সেই কারণে আর চা বানানো হলো না, একদম পুরো ফেলে দিয়ে পুরো মেজে এনে আবার একটু লিকার চায় বসালাম, কি আর করবো। তো এই যে সকাল সকাল অবশ্য দুধ চাটা খেতে ইচ্ছে করে না, কিন্তু থাকলে তো আর নষ্ট করি না, তো সেই মতো করে দিই একটুখানি দুধ চা। দেখো লিকার চাই বানিয়ে নিলাম। এখন চাটা খাওয়ার পরে রান্নাবান্নার দিকে যাব আর কি। প্রতিদিনের যেটা রুটিন আমাদের, সেই এদিকেও নেই ওদিকেও নেই, রান্নাবান্নাটা মানে থাকবেই আর কি। এই যে স্নান দান হয়ে গেছে সমস্ত, একটুখানি খাওয়াও হয়ে গেছে, এবারে একদম পুরো রান্না বান্নার কাজ রয়েছে। তো তার আগে সবজি টবজি কোটাকুটি করে নেব। তো ভাতটা বসিয়ে তারপরে সবজিগুলোর দিকে যাব আর কি। ওদিকে ভাত হবে, তাহলে এদিকে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকবে। তো চলো, এই যে চালটাও এখন মেপে নিই। তো 2 বেলায় যেহেতু এখন রান্না করছি, অল্প করেই নেবো, 1 বেলার মতো, আবার রাত্রেবেলাতেও রান্না হবে। তো সেই জন্য যেটুকু লাগবে সেটুকুই একদম পুরো মেপে নিলাম। আর বস্তার মধ্যেই ফুল বস্তা হয়েছিল, তো সেটা এখনও মানে অন্য পাত্রে ঢালা হয়নি। তো সেই বস্তা থেকেই নিয়ে নিলাম। এই যে সবজিগুলো কাটাকুটি করবো, তো সমস্ত কিছু নিয়ে একদম বসে পড়েছি। আর বাইরের রোদটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর এই দরজার সামনে একটুখানি বসে সবজি টবজি কাটি, তখন তো বেশ ভালো লাগে। যেহেতু শীতকাল তো চলেই এলো, হালকা শীতে এই হালকা রোদ্দুরটা দারুণ লাগে। এখন তো ছাদেই আর কি বেশিরভাগ সময়টাই কেটে যাবে, কিন্তু এখনও তো সেরকম ঠান্ডা পড়েনি, সেই জন্য অতটাও রোদের প্রয়োজন হয় না। একটু বেলার দিকে হয়তো একটু গরম গরম লাগছে, কিন্তু সকাল দিকটা আর এই সন্ধ্যার দিকটা একটু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। তো এদিকে দেখো, আর এখানে আমি লাউ শাকগুলো বাছতে বসে পড়েছি। একটু সময়ও তো লাগবে। তো এটা তো আর অন্য কিছু নয় যে ঝেড়ে ঝুড়ে নিয়ে কেটে দেবো ব্যাস, তাহলে কিন্তু হবে না। দেখো কত রকম স্টেপ আছে, তার কোনো ঠিক নেই। লাউ শাক বাছা মানে কুমড়ো শাক লাউ শাক দুটোতেই একই আর কি। তো লাউ শাক অনেকটা দিন পর খাচ্ছি, অনেক দিন, বেশ কিছুদিন পর আর কি। আর কুমড়ো শাকটা তো আমাদের বাড়িতেই হয়েছিল, সেটা তো আমাদেরকে আগেই দেখিয়েছে অনেকবার ভিডিওতে। তো সেখান থেকে কুমড়ো ফুল, শাক, কুমড়ো বেশ ভালো পরিমাণেই খাওয়া হয়ে গেছে। তো এবারে ওটা আর খাওয়ার ইচ্ছে নেই আপাতত এখন। এই লাউ শাকটা আজকে এনেছে, আর বেশ কচিও ছিল কিন্তু। যাই হোক, দেখো এখানে কাটা বাছা মানে চলছে। তো ভাবলাম প্রথমে যে ভর্তা করব হয়তো, যে লাউ পাতা দিয়ে শুধু। কখনো তো এভাবে বাটা খাইনি, মানে বাড়িতে করা হয় না। তো তারপরে ভাবলাম যে না, লাউ শাকের চচ্চড়িই করি। মানে যেটাও অনেকদিন পরই বানালাম আর কি। তো একটু বড়ি দিয়েছিলাম, আলু আলু বেগুন সাথে আর কি যা যা লাগে। তো এই যে দেখো সমস্ত কিন্তু কাটাকুটি হয়ে গেছে, আলু একটু বেগুন, শাকটাও নিয়ে নিয়েছি। সমস্ত এখন কাটা ধোয়া করে কড়াইয়ে দিলেই হলো আর কি। আর এদিকে বাইরে কিন্তু আমার ভাতটা হচ্ছে, ভাতটা হওয়ার পরেই আর কি এই তরকারি পাতিগুলো রান্না বান্না করে নেবো। আর বুঝতে পারছো বাইরে হাওয়াটাও বেশি চলে, তো যার কারণে কিন্তু আঁচটা খুব তাড়াতাড়ি নিভেও যায়। তো খুব তাড়াহুড়ো করে রান্না বান্নাটা কমপ্লিট করতে হয়। এদিকে শাক সমস্ত কিছু ধুয়ে নিয়েছে, শাক সবজি। আর এই যে একটু পোস্ত সর্ষে আর একটু গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, এটাও দেবো। আর এই যে বড়িটাও এনেছে, তাহলে কিন্তু স্বাদটাও বেশ ভালো হবে। আর এই যে এখানে মাংসটা আগে কষিয়ে নিলাম আর কি। মাংসটা রান্না করার পরে তারপরে শাকটা করব। আবার বড়দের মুখে শুনি শাক নাকি সবার শেষে রাঁধতে নেই, সেই কারণে আবার একটা ছোট্ট বেগুন আর একটা ছোট্ট আলুও শেষকালে ভেজে নিয়েছিলাম। তো কী করবো, এগুলো শুনেছি বড়দের মুখ থেকে, তো আমার শাশুড়ি মাই বলেন। তো সেই জন্য এই হচ্ছে দুপুরে রান্নাবান্না। দেখো লাউ শাকের এই চচ্চড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর খেতেও দারুণ হয়েছিল। তো বেশ কিছুদিন পরে করেছি, মানে বললাম না অনেকটা দিন পরে, কিছুদিন বলাটা ভুলই হবে। তো এই ছিল দুপুরের আমাদের রান্নাবান্না। আর তোমাদের কেমন লাগলো আজকের এই লাউ শাকের চচ্চড়িটা অবশ্যই কিন্তু বলো। আর সত্যি বলতে রান্নাটা করার সময় একটু ভয় তো লাগছিল যে যদি টেস্টের কোনো আবার হেরফের হয় আর কি, যেহেতু বেশ কিছুদিন পরে রান্না করব আবার। তো কিছু হয়নি সেরকম, ঠিকঠাকই ছিল মোটামুটি। আর অল্প একটু মাংস ছিল, সেটাই কষা করেছি। আর এই যে একটুখানি আলু আর বেগুন ভেজেছি, এই ছিল দুপুরে রান্না বান্না। তো খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম, বেশি সময় তো হাতে পাওয়া যাবে না এখন, ছোটো দিনের বেলা বুঝতেই পারছো। তো সমস্ত কিছু কাজ বাজ সেরে একটু লেট হয়েই যায়। এদিকে আজকে সন্ধ্যাবেলায় কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, ছেলেকে জন্য সোয়েটার পরিয়ে দিয়েছি, আমি নিজেও একটা চাদর চাপা দিয়েছি হালকা একদম। তো ঠান্ডাটা এবার চলেই আসছে ফাইনালি। তবুও অনেকটা দিন হয়ে গেল, কিন্তু এর আগেও ঠান্ডা পড়ে যায় আগের বছর, কিন্তু এবছর একটু লেটেই পড়েছে। যাই হোক,
তো এদিকে ছেলে এখন কলাই খাচ্ছে, দেখো বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাতা অবস্থা করেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। আর যদি ভিডিওগুলো ভালো থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। তোমাদের মানে যেমন ভালো লাগবে আমি সেভাবেই ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা।